গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমি তো মোটামুটি ভালোই আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বড়ি ভাজা, ডাল আর হচ্ছে একটা সবজি রান্না করে নিয়েছিলাম, কারণ সকাল থেকে আজকে ভীষণ কাজ ছিল আমার। তো ভাবলাম যে সকালবেলায় যদি রান্নাবান্নাটা কমপ্লিট করে খেয়ে দিয়ে নিই, তাহলে একটা বড় চিন্তা থেকে মুক্ত হতে পারবো। তো প্রত্যেক দিন তো হালকা পাতলা ক্লিন করাই হয়, কিন্তু একদম ডিপ ক্লিন করাই হয় না। তো আজকে মনে মনে ভাবছি যে ঘরবাড়িগুলো একদম পুরো ডিপ ক্লিন করব। তো সকাল থেকে যেমন ভাবা তেমন কাজ, একদম কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। তো ঘরগুলোকে একটু ঝেড়েছিলাম, তারপরে একটু মানে যেগুলো আর কি নর্মাল বেসিকে ডেলি রুটিনে তো টুকটাক করাই হয়, কিন্তু অন্য দিনটা একটু আলাদা। তো দেখো ঘর মুছছি, আর অনেকেই আমাকে অনেক কিছু লিঙ্ক চাও। সত্যি কথা বলতে আমি না কোনো কিছুই অনলাইন থেকে কিনি। যেমন এই প্রোডাক্টটা, এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম। এটা হচ্ছে মিল্টন কোম্পানির একটা হচ্ছে মানে ঘর মোছা বলতে পারো। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে যদি মানে অ্যামাজন কিংবা ফ্লিপকার্টে দাও, তাও চলে আসবে। এখন তো কোনো প্রোডাক্ট খুঁজতে অসুবিধা হয় না, লিঙ্কেরও প্রয়োজন হয় না, জাস্ট স্ক্রিনশটটা নিয়ে অ্যামাজন কিংবা ফ্লিপকার্টে দিয়ে দিলেই চলে আসে। তো তারপরে তাছাড়াও একটা দিদিভাই আমাকে বলেছে যে আমার ওই বাথরুমের সামনে যে ওয়াটার ম্যাটটা পাতা আছে ওটা লিঙ্ক দিতে। তো ওটা তো আমি অনলাইন থেকে কিনিনি, কিন্তু অনলাইনে ওরকম তোমরা সার্চ করলে দেখতে পারবে, প্রচুর পাওয়া যায়। আমি অফলাইনেই কিনেছি। তো যেসব জিনিসগুলো অনলাইনে কিনেছি সেইগুলোর লিঙ্ক তোমাদেরকে দিতে পারলেও, যেগুলো অফলাইন থেকে কিনেছি সেগুলোর কিন্তু কোনো লিঙ্ক আমার কাছে নেই। আর আমার এই সব জিনিসগুলো শুধুমাত্র মানে এই কসমেটিকের জিনিসগুলোই বেশিরভাগ আমার অনলাইন থেকে কেনা। তাছাড়া জামা কাপড় এটা ওটা এগুলো আমি কিছুই অনলাইনে শপিং করি না, কারণ আমি 2-3 বার জামা কাপড় কিনে ঠকেছি। তারপরে যেন ওই জামা কাপড়ের প্রতি আমার অনলাইনে বিশ্বাসটা একদমই আসে না মনে হয়। আজকে সকালে একটু ভাত রান্না করে খেলেও দুপুরে কিন্তু রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না। এক জায়গায় কীর্তন, হরিনাম সংকীর্তন ছিল, সেখানেই নিমন্ত্রণ ছিল, সেখানেই গেছিলাম। আর হরিনাম সংকীর্তনের জন্য আর কি দুপুরবেলায় আমাদের ওখানেই খাওয়ার নিমন্ত্রণ ছিল। তো আমাদের একদম বাড়ির পাশেই, আর স্পেশালি হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির পাশেই ওদের বাড়ি। তো আমরা এসেছিলাম হালখাতা করতে, আর আপ ডাউন প্যাসেঞ্জার। এই যে টোটো গাড়ি ভাড়া করেছি তিশানকে নিয়ে যাওয়ার জন্য। দেখো কোনো আওয়াজ আছে ওর? একটা কথা। আর এর মধ্যে প্যাকেটে আছে মিষ্টি, এর মধ্যে মিষ্টি। 4 চাকা গাড়ি, 2 চাকা, 2 চাকা, 2 চাকা, এই তো 3 চাকা, এই তো 4 চাকা। প্যাসেঞ্জার গাড়ি তো 3 চাকা না, তো 2 চাকা গাড়ি যাচ্ছে, বুঝলি? 2 চাকা গাড়িতে যাচ্ছে এখন আমরা। জগন্নাথ চাকা চাকা চলো বলে। This is our passenger. পাপা এই দিদা গাড়ি আসবে, ওরম দৌড়াস না, পড়ে যাবি। উন্নাটা দেখা যাচ্ছে, শুনো উন্নাটা সবাই। তো বুদ্ধ পূর্ণিমার দিন হালখাতা করে বাড়ি ফেরার সময় আমাদের একটা রাস্তায় দেখলাম একটা কুকুর হঠাৎ করে টোটো চাপা পড়লো। এটা দেখে তো ত্রিধার মনটা খুব খারাপ হয়ে গেছে, বারবার বলেই যাচ্ছে মা কী হলো কুকুরটার, কী হলো। তো তারপরে বললাম কেউ তো আর ইচ্ছা করে করে না, বাই চান্স যদি হয়ে যায় তাহলে আর কি করা যাবে।
তো দেখো এখানে হালকা তাদের 4টে লাড্ডু, দুটো হচ্ছে কালো মিষ্টি, মানে একটু বেশি কালো, দুটো একটু কম কালো, আর দুটো নর্মাল শুকনো মিষ্টি, একটা নিমকি, আর হচ্ছে একটা কি বলে আর কি কেক টাইপের, আর একটা কচুরির মতো কি বেশ বলে ওটার নামটা ভুলে গেছি। তো এই হচ্ছে দিয়েছিল, তো সবাই মিলে খাচ্ছিলাম। আমার ছেলে দেখছে আমি বা বাদ থাকবো কেন, ও আর কি খেতে লেগে গেছে। ওর হাতে নিমকিটা দিয়েছি, এতটা পরিমাণে মুখে দিয়েছে গলায় আটকে গেছে, তারপর আবার আঙুল দিয়ে বার করে দিলাম। তো এই যে সবার এখন খাওয়া দাওয়া চলছে। তো এটা ছিল বুদ্ধ পূর্ণিমার দিনকার ব্লগ, আর এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। সকাল থেকেই ছেলে ভীষণ জ্বালাতন করছে, আর আজকে সকাল থেকেই আমার শরীরটাও খুব খারাপ, আর একদম মানে বিছানাতে মানে কোল থেকে নামতে চাইছে না, কোল থেকে নামিয়ে দিলেই কাঁদছে। আজকে সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা সবজি রান্না করছি, তার সাথে সজনের ডাঁটা, মানে ডাঁটা সর্ষে করবো। আগের দিনে যে ডাঁটাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ডাঁটাগুলোই আর কি। আর এদিকে রান্নাবান্না হচ্ছে, একদিকে কাজও হয়েছে। আর কত পরিমাণে জামা কাপড়ের পাহাড় দেখো এখানে জমা হয়েছে, এগুলোকে সব কাচতে দেবো, তারপরে আবার মেলার পালা। ওই কাজ থাকে না, আবার টুকটাক করে করতে লাগলে কাজের আবার শেষও থাকে না। তো এর আগের দিন তো চলো মোটামুটি একরকম করেছিলাম, আর আজকে ভাবছি বাদবাকি যেটুকুনি আছে সেটুকুনি করতে হবে। আর এই সকাল থেকে করতে এই যে মুখটা দেখে বুঝতেই পারছো পুরো আজকে শরীর ভীষণই খারাপ করছে। আর মেন কথা হচ্ছে পায়ে যন্ত্রণা করছে। আর আমার ছেলে যেহেতু এখন অনেকটাই বড় হয়ে গেছে, ওকে নিয়ে কোলে করে এইভাবে রান্না করাটা সত্যি খুবই অসুবিধা। আর তার থেকেও বড় কথা হচ্ছে বারবার এখন কড়াইটাকে সামনে মানে ধরতে যাই, বাই চান্স যদি হাত দিয়ে ধরে ফেলে তাহলে একদম হাতটা পুরো পুড়ে যাবে। কিছু করার নেই, ওকে নিয়েই করতে হবে। দেখো টিপটাও ঠিকঠাক করে পরাতে দেয়নি। মাঝে মধ্যে এত শরীরটা খারাপ করে না, তখন আর ইচ্ছা করে না, যে হচ্ছে রাগ হয়ে যায়। দেখো কোলের মধ্যে আছে, কোনো কান্নাকাটি কিচ্ছু নেই, এক্ষুনি যেই নিচে বসিয়ে দেবো মানে এমন ঢঙের কান্না শুরু করে দেবে, মনে হবে ওরে বাপরে কত মার মেরেছে ওকে সবাই। দাঁড়াও দেখাচ্ছি, একটু নিচে বসিয়ে দিই তাহলে বুঝতে পারবো ব্যাপারটা। একটু খেলা করতে পারিস না তুই? বসিয়ে দিলেই কান্না। শুধু কান্না কান্নার মাস্টার মশাই হয়ে যাচ্ছে দিন দিন। তো যাই হোক, ঘড়িতে এখন বাজে বিকেল 4টে, আর 4টের সময় তোমাদেরকে দেখাচ্ছি সেই রান্নাবান্না করেছি, এখনও ভাত খাইনি। তারপরে ওই পুচকে দুটোকে ঘুম পাড়িয়েছি, অনেকটা টাইম ওরা ঘুমিয়েছে। পুরো সমস্ত কিছু দেখো পুরো একদম পরিষ্কার করে মানে মোছা টোছা লাগিয়ে সমস্ত কিছু ঘর মর ঝেড়ে, শোকেস আলমারি খাট যেখানে যা ছিল একদম কিচেন থেকে শুরু করে পুরোটা একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। এখানে ও আবার ওর দিদির সাথে একটু খেলা করছিল, মানে এইমাত্র আর কি একটু ঘুমিয়েছিল বলেই কাজগুলো করতে পেরেছি, নাহলে কিন্তু পারতাম না। বিছানার চাদর টাদর আজকে সব কেচে দিয়েছি, আর আমিও স্নান করে জাস্ট মনে হলো যে একটা ভিডিও তোমাদেরকে দেখাই, তো ওই জন্য আর কি মানে ক্যামেরাটা অন করে ভিডিওটা দেখাচ্ছি। তো পরে আবার এই চাদর টাদরগুলো পাতবো, আজকে তো সব কেচে দিয়েছিলাম। এমনিতে চাদর একদিন দুদিন পরপরই কাচা হয়, একটু পটি করে দিল কি হিসি করে দিল। তো ভাতটা বেড়েছিলাম খাওয়ার জন্য, সেটা আর মানে খেতে না বসে ভাবলাম আমাকে দেখিয়ে দিই, তারপরে নাহলে আবার ভুলে যাবো, অতটা খেয়াল থাকে না, হাজার কাজেই ছেলে কাঁদবে এই কাঁদবে ওই করতে করতে না হয়ে যাবে। তো এই দেখো ভাতের থালা নিয়ে এখন বিকাল 4টের সময় খেতে বসলাম স্নান করে। তো আজকে দুপুরে শাক ভাজা, ডাঁটা ভাজা, ডাঁটাটা সর্ষে করার সময় হয়নি, আর আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিনের তরকারি, এটাই রান্না হয়েছিল দুপুরের আজকে লাঞ্চে, একদম সিম্পল। তো বিকালের দিকে একটুখানি কিষানকে নিয়ে বাইরের দিকে বেরিয়েছিলাম। ও তো বেড়াতে খুবই ভালোবাসে, সবাই যেন খাওয়া দাওয়া সব কিছু ভুলে যাবে বেড়াতে পেলে, কিচ্ছু চাই না। ভীষণ হাসছে, আর তিথা এদিকে পাশ থেকে ওকে খুনসুটি করছে, আর নিজেকে নিজে দেখতে পাচ্ছে তো যেন ভাবছে অবাক হয়ে এটা কে। এই যে আজকে হচ্ছে মা বৌদি সবাই আসছে। তো পুচু তো আজকে সকাল থেকে আমার সোনা ঘুমায়নি, এক্ষুনি ঘুমালো। আমি আর ওকে নড়াতে চাই না, বলা যায় না একটু নাড়াচাড়া করলে যদি বাই চান্স উঠে পড়ে তাহলে আমার আর কিছুই হবে না। তো রান্না চাপিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখায়। ওরা 10টার ট্রেনে আসছে, 10টা 45 হতে হতে কিন্তু পৌঁছে যাবে আমাদের বাড়িতে। মাছটাকে হাত দেওয়ার একটু কাজ করে দিয়েছি কড়াইটাকে।
তো বাটা মাছের ঝাল করব, আর ভাতটা হয়ে গেছে, তার সাথে একটু টমেটো দিয়ে তেঁতুল দিয়ে টক ডাল করেছি। চিংড়ি মাছটা এখনও বাছা হয়নি, মাছ দিয়ে আলু পটল চিংড়ি করব। দেখা যাক কতদূর কী হচ্ছে। গ্যাসটা একটু কমিয়ে দিই। তাই হচ্ছে আজকে রান্নার সিম্পল মেনু, বেশি কিছু রান্না মানে করার এই মুহূর্তে আর সময় হচ্ছে না ছেলেকে নিয়ে। একটু এগিয়ে আনতে যায়, ওরা মনে হয় চলে এসছে। কই ও তুরা? আমরা জানি, আমি দিদুনকে দেখেছি। কোথায়? আরে ট্রেনে আসছিল আর বলছে দেখেছি। আরে ট্রেন শুরু হয়েছে তো মামি ওখানে এই গেটে ধারে দাঁড়িয়েছিল। তাই কি লোক চুড়িদার। আজকে ট্রেনটা সম্ভবত 5 মিনিট লেট করেছে। 45-এ নামানোর কথা ছিল, 50-এ নামিয়েছে। ওরা আবার টোটো পাচ্ছে না। তো চলো একটু এগিয়ে আনতে যাই। এই তো বুনুকে আনতে যাক দাদা। এ বাবা, এখানে সিমেন্ট নামাচ্ছে, কি ধুলো! সিমেন্ট নামাচ্ছে, ভীষণ ধুলো। কি অবস্থা! তার উপরে একটা সিমেন্টের গাড়ি সিমেন্ট নামাচ্ছে, প্রচন্ড ধুলো। ও দিদি বুনুকে নিয়ে আসছে, দিদি বুনুকে নিয়ে আসছে। তাড়াতাড়ি চলে আয়, ধুলো ধুলো ধুলো। দিদি কাকে নিয়ে আসছে গো? বুনুকে নিয়ে আসছে। হ্যাঁ, ওই দেখো বুনু কই, বুনু, ওই দেখো বুনু, বুনু কই কই, বুনু তিলকে জামা পরিয়ে রেখে দিয়েছে দেখো। এই দেখো বুনু, ঘাড়ে হাত দে, ঘাড়ে হাত দে। এখানে সিমেন্টের গাড়ি নামাচ্ছে, ধুলো খুব আজকে। ওই দেখো বুনু আসছে, বুনু। চলো চলো চলো, আসো আসো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। দাও আমাকে দাও, তুমি এটা নাও, এই ছোটটা নাও।